আজকে কোনো রেসিপি শেয়ার করছি না, তবে আমাদের বেশিরভাগ রান্নায় গুরুত্বপূর্ণ উপাদান যেটা হচ্ছে আদা রসুন বাটা, সেটা কেমন করে বানিয়ে 2 মাস সংরক্ষণ করতে পারবেন সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমে আমি কিছুটা পরিমাণ আদা নিয়ে নেব। যতটুকু পরিমাণ আমি আজকে মশলাটাও তৈরি করব সেই পরিমাণ আমি আদাটা নিয়ে নেব। তো প্রথমেই ভালোভাবে ছিলে নেব, কেটে ধুয়ে নেব। আপনাদের যতটুকু পরিমাণে মশলা করার দরকার সেই অনুযায়ী আদা নিয়ে নেবেন। আদাটা একটু ভালোভাবে ধুয়ে নেব যাতে কোনো ময়লা বা বালি না থাকে। তারপরে ছোট করে কেটে নেব। ছোট করে কেটে নিলাম যাতে ভালোভাবে ব্লেন্ড হয়, আঁশ না থাকে। আদা ও রসুন আলাদা করে ক্লিন করে নিয়েছি। প্রথমে আমি রসুনটা দিয়ে দেব। আপনারা চাইলে আদা রসুন দুইটা একসাথে ব্লেন্ড করতে পারেন। এখন 1 চামচ লবণ দিয়ে দেব, সাথে আরও 2 চামচ রান্নার তেল দিয়ে দেব। এখানে রান্নার তেল অথবা সরিষার তেল, অলিভ অয়েল যেটা ইচ্ছা আপনারা ব্যবহার করতে পারবেন। তেল এবং লবণ মিশানোর জন্যই আদা রসুনটা অনেক দিন ধরে ভালো থাকবে। ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ফ্রোজেন করার জন্য আমি এখানে একটা আইস ট্রে নিয়েছি। এখানে আপনাদের কাছে আইস ট্রেটা না থাকলে আপনারা এখানে একটা বক্স ব্যবহার করতে পারবেন। এইভাবে মশলাটা রাখলে আসলে আমার যখন মাংস রান্না করি সময় থাকে না বেশিক্ষণ মশলা ছাড়ানোর, তখন একটা কিউব ইউজ করলে হয়ে যায়। যেভাবে আমি রসুনটা পেস্ট করে নিয়েছি ঠিক একইভাবে আমি আদাও পেস্ট করে নেব লবণ ও তেল দিয়ে। পেস্ট করার সময় যখন পানির প্রয়োজন হবে খুব সামান্য পানি দেওয়ার চেষ্টা করবেন। ঠিক একইভাবে আমি আদাটাও আইস ট্রেতে রেখে দেব। যদি এক্সট্রা আদা রসুনের পেস্ট আরও থেকে যায় তাহলে আমি একটা বক্সে রেখে দিব। ফ্রোজেন করার জন্য ডিপ ফ্রিজে আমি 4 ঘন্টা রেখে দিব। অনেক সময় আদা রসুন দীর্ঘদিন রাখলে একটা টক ভাব চলে আসে, তো আপনারা এইভাবে সংরক্ষণ করলে সেই টক ভাবটা আর আসবে না। আদা রসুন পেস্টগুলো আমি তুলে একটা জিপার ব্যাগে রেখে দিব আলাদা আলাদা করে। যখন আমার রান্নার সময় হবে আমি একটা করে কিউব ইউজ করতে পারবো। অনেক সময় আমাদের রান্নায় খুব তাড়াহুড়ো লাগে, আমরা মশলার বাটিটা বের করতেই ভুলে যাই। তো এইভাবে কিউব করে রাখলে আমাদের ইচ্ছা মতো যখন ইচ্ছা আমরা একটা কিউব ইউজ করতে পারবো এবং আমাদের কোনো ঝামেলা থাকলো না। আসলে পার্সোনালি আমার এই কিউব করে মশলা রাখাটা অনেক বেশি সুবিধা হয়েছে, এজন্য আপনাদের সাথে আমি এটা শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।